আমার রাসূলুল্লাহ যখন মক্কা জমিনে রয়েছে, আম্মা খাদিজার খরমার বিয়ে হয়ে গেছে, আম্মা খাদিজার সঙ্গে সংসার করতে লেগেছে। আম্মা খাদিজার সাথে ভালোবাসার সাথে মোহাব্বতের সাথে আমার রাসূলুল্লাহ সংসার করতে লেগেছে। আম্মা খাদিজার ঘরেতে একটা বাচ্চা রয়েছে, ওই বাচ্চাটাকে দেখে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ খাদিজাকে বলতে লেগেছে, ওগো আমার স্ত্রী খাদিজা, এই বাচ্চাটাকে আমি বড় পছন্দ করে ফেলেছি, এই বাচ্চাটাকে কি আমাকে দেওয়া যাবে? আম্মা খাদিজাতুল কুবরা আমার রাসূলুল্লাহকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই বাচ্চা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনার হাতেই তুলে দিলাম। এ যুবকেরা, যদি কাউকে আমার রাসূলুল্লাহ পছন্দ করে ফেলে, ইনশাআল্লাহ তার তকদিরটা আল্লাহ খুলে দেবে। আর জোরে বলুন, বাচ্চাকে যদি আমার রাসূল পছন্দ করে ফেলে তো তার তকদির খুলে গেছে। এই উম্মতকে যদি আমার রাসূলুল্লাহ নেক নজর দিয়ে থাকে তো ওই উম্মতের জন্য আল্লাহ হকের ফয়সালা করে ফেলবে। তবে উম্মত মজবুতের জায়গায় থাকতে হবে, উম্মত নড়াচড়া করলে হবে না, উম্মতকে এদিক ওদিক করলে হবে না। এই উম্মত কার উম্মত দেখতে হবে? রাসূলুল্লাহর উম্মত। কার উম্মত গো? হ্যাঁ, আমরা কোনো গাঁজাখোরকে অনুসরণ করে চলি না, আমরা কোনো হারাম জিনিসকে অনুসরণ করে চলি না, আমরা কোনো বেয়াদবকে অনুসরণ করে চলি না, আমরা অনুসরণ করেছি মুহাম্মদুর রাসূলকে। জোরে বলে আমরা অন্তরে জায়গা দিয়েছি মুহাম্মদ রাসূলকে। আর সেই রাসূলুল্লাহকে ভালো যারা বাসবে, নেক নজর আল্লাহ থাকবে। কেন? যে ব্যক্তি রাসূলুল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। বাচ্চা ছেলেকে রাসূল পছন্দ করে ফেলেছে, আল্লাহ ওই বাচ্চাটাকে কবুল করে নিয়েছে, বাচ্চার তকদির খুলে গেছে। পবিত্র কোরআনে আল্লাহ একটাই নাম রেখেছেন। কোন সাহাবী? হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবীকে আল্লাহর নবী বড় পছন্দ করে ফেলেছিলেন। মাত্র 12 বছরের বাচ্চা, বাচ্চাটাকে আমার রাসূলের কাছে বড় পছন্দনীয় হয়ে গেছে, তকদির খুলে গেছে। বাচ্চা তো জানে না ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ। অন্তরের আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ওয়াস্তে বিকারীদের নাম ইসলাম নয়। আল্লাহর ওয়াস্তে বলছি, কোন মানুষকে আঘাত দেওয়ার নাম ইসলাম নয়, কোন মানুষের গলা টিপে দেওয়ার নাম ইসলাম নয়, কোন মানুষকে হত্যা করে দেওয়ার নাম ইসলাম নয়। এ যুবক, ইসলাম তো রাসূলুল্লাহর আমল থেকে হয়ে আসছে, ইসলাম তো বাপ আদম নবী থেকে হয়ে আসছে, ইসলাম তো ইব্রাহিম নবী থেকে হয়ে আসছে, ইসলাম তো ঈসা নবী থেকে হয়ে আসছে। এই ইসলামকে আল্লাহ কবুল করেছে, তাই সমাজের প্রত্যেকটা মানুষকে বলে দিয়ে যায়, এই ইসলামের ছায়া তলে আসো, শান্তি আর শান্তি পাবে। আল্লাহ তোমাদের জন্য জান্নাতকে অপেক্ষা করে রেখেছে। ছায়ায় এসে যা বাপ, বিরোধী করিসনি। যদি মনে করিস ইসলাম ভালো লাগে না, তো তোদের ধর্ম নিয়ে তোরা বেঁচে থাক, কিন্তু মানুষকে আঘাত করিস না। আজকের ডিভাইড বেশি হয়ে গেছে, আজ মানুষের ভিতরে সেই ভ্রাতৃত্ব নেই। নতুন করে আবার একটা প্রোপাগান্ডা শুরু হয়ে গেছে। কি প্রোপাগান্ডা জানেন? ইদানিং করে আবাদ গ্রামে মন্দির চুরি করা শুরু হয়ে গেছে।
অন মাইকে বলে দিয়ে যাচ্ছি, সাবধান থাকবেন। ইদানিং করে বড় বড় মন্দিরে বড় বড় মূর্তি রাখা আছে, ওই মূর্তির গলাতে, ওই মূর্তির কানেতে যে গহনাগুলো আছে, সোনাগুলো আছে, এক শ্রেণী বেরিয়েছে, ওগুলো চুরি করছে। আর পুলিশ প্রশাসন চারিদিকে টহল দিচ্ছে, মুসলমান গ্রামে ঢুকে সন্দেহ করছে মোল্লারাই করেছে। নতুন একটা প্ল্যান আপনাদেরকে ক্লিয়ার করে দিয়ে গেলাম, সাবধানে থাকবেন। একটা প্ল্যান চলছে, ওই বাহানা দিয়ে মানুষদের মধ্যে ডিভাইড তৈরি করে দেওয়া, মানুষদের ভিতরে ঝগড়া, মারামারি, ফেসাদকে জোর করে তৈরি করে দেওয়া। আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি, সাবধানতা অবলম্বন করুন। তবে একটা কথা মনে রাখবেন, যদি মানুষ না খেতে পায়, যদি মানুষের ইনকামের রাস্তা বন্ধ হয়ে যায়, তাহলে হত্যা, মারামারি আর কম থাকবে না, এবার বাড়বে। কথা বুঝতে পারছেন? যদি আপনার ইনকাম বন্ধ হয়ে যায়, কেউ যদি বন্ধ করে দেয়, যদি আপনার ইনকামের জায়গায় স্টপ হয়ে যায়, যদি আপনার কাছে অর্থ না থাকে, আপনি কি করবেন? কি করবেন? লুটপাট করবেন, গ্রুপবাজি হবে, নিয়ে নেবে। তবে আপনারা এক শ্রেণীর মানুষ মনে করবে, আমি তো খুব ভালো রয়েছে, অর্থ রয়েছে, টাকাও রয়েছে, বিল্ডিং রয়েছে, সবকিছু রয়েছে। মনে রাখো, যেদিনে আরেকটা শ্রেণী খেপে যাবে, সেই দিনে তোমাদের অর্থ আর অর্থ জায়গায় থাকবে না। বাড়িতে ঢুকে ঢুকে অর্থগুলো বার করে নিয়ে তছনছ করে দেবে। তুমি জমা করে রেখে কি লাভ পাবে? কোনো লাভ পাবে না। তাই মানুষের সাথে সম্পর্ক ভালো রেখে রুজির ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। মানুষের জন্য ভেবে রুজির রাস্তাটাকে ক্লিয়ার করো, ভালোবাসা ভ্রাতৃত্ব দিয়ে সমাজ গড়ো, মানুষের সাথে মিল মহব্বত দাও। ইনশাআল্লাহ তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার আল্লাহর ঘরে গিয়ে সিজদায় আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহর রহমত দিয়ে পৃথিবীটা সৌন্দর্য, শান্তির সাথে মানুষগুলো আবার বেঁচে থাকতে পারবে। আর যদি মনে করো আমি একলা খাবো, সব বাদ, তাহলে এই মানুষগুলো কিন্তু অভাবের জ্বালায় পড়ে একদিন মাথা চালা দিয়ে উঠবে। অভাবের জ্বালায় পড়ে মাথা উঁচু করবে, উঁচু করে দেখবে কার কি আছে, দেখ দেখিনি, কার কি আছে দেখ বলে সব গ্রুপ করে করে যাবে। সেদিন আস্তে আস্তে আসছে। আমার রাসূল বলেছেন ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী, একটু শুনিয়ে দিয়ে যাচ্ছি, কিছু মনে করছেন নাকি? অসুবিধা হচ্ছে নাকি? আমি শুনুন, আমার মুসলমান, আমার জাতিকে আমি সাবধান করছি, এই অধিকার আমার আছে। কে কি করছে না করছে আমার দেখার দরকার নেই। আমি আমার কওমকে সাবধান করে দিয়ে যাচ্ছি, এই কওম ভ্রাতৃত্ব ভালোবাসায় এখনো আবদ্ধ রয়েছে। ওলামা হযরত এবং পীর সাহেব পীরজাদাদের স্পর্শ থেকে, মুহাব্বতে থেকে, জোরে বলুন, কোন আলেমদের স্পর্শ থেকে এই জাতি এখনো ঠিক রয়েছে। এই জাতির বলনেওয়ালা যখন বন্ধ হয়ে যাবে, পীর সাহেব পীরজাদারা যখন মাইকে মুখ দেওয়া বন্ধ করে দেবে, এই জাতি কিন্তু এবার মুখ উঁচু করে চারদিকে তাকানো শুরু করবে, কার কি আছে দেখ। জিরাফ দেখেছেন? জিরাফ মাথা নিচু করে সব সময় ঘাস খায়, আর উট দেখবেন মাথা সব সময় উঁচু থাকে। কিন্তু জিরাফকে দেখা যায় উটের থেকে ছোট, কেন? মাথা সব সময় নিচু থাকে, ও নিচু করে রাখে। যখন জিরাফ একবার মাথা উঁচু করবে, দেখবেন উট ডবল উটের থেকে মাথা বড় হয়ে যাবে। বাপ আল্লাহর নবীর হাদিস, এ জাতিকে আজও পর্যন্ত ওলামা হযরতরা শৃঙ্খল বদ্ধ করে রেখেছে, শৃঙ্খল আবদ্ধ করে রেখেছে। ওলামা হযরতদের ভালোবাসায় জাতিকে ভালোবাসা, ভ্রাতৃত্ব, মানবতা দিয়ে ঠেকানো রয়েছে। কেন? এই জাতি আল্লাহ তার রাসূলকে ভালোবাসে বলে চুপ রয়েছে, জোরে বলে। দিলে অন্তরে ঈমান আছে বলে জাতি চুপ রয়েছে। কেন? রাসূল বলেছে, কেউ যদি তোমাকে গালি দেয় তো তুমি মুচকি হেসে দাও, কেউ যদি তোমাকে অপমান করে তো তুমি গোলাপ ফুল দাও, কেউ যদি তোমাকে আঘাত করে তো তুমি তার জন্য দোয়া করো। এ জাতি সেই জাতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এ জাতি সবর করে আছে বলে কেউ কেউ মনে করবে না যে জাতি সবর করে আছে মানে এরা দুর্বল। আমরা সবর ধৈর্য করে আছি মানে আমরা
দুর্বল। আমরা দুর্বল নয়, তোমাদের কাছে সারা দুনিয়ার সব জিনিস থাকতে পারে, এ জাতি মুসলমানের কাছে আল্লাহ তার রাসূল রয়েছে। জোরে বলে, সারা পৃথিবীতে তোমরা সব নিয়ে ভোগ করো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই সবরকারী জাতিদের সাথে আল্লাহ তার রাসূল রয়েছে। কারণ এক্সাম্পল একটু আপনাদেরকে দিয়ে দিই, সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজের বিরোধী যারা করছে তাদেরকে জানিয়ে দিতে চাই যে সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজের বিরোধী তোমরা করছো মানে মারাত্মক ভুল কাজ করেছো। সুলতানুল হিন্দ গরিবে নওয়াজের মাজার যেখানে রয়েছে তার নিচে তোমরা স্বপ্ন দেখছো, এটা ওটা মনে রাখো। এই জাতি সুলতানুল হিন্দের অনুসারী, এই জাতি আবু বকর সিদ্দিকের অনুসারী, এই জাতি নিজামউদ্দিন আউলিয়ার অনুসারী, এই জাতি কুতুবউদ্দিন মুখতিয়ার কাকির অনুসারী। হ্যাঁ, এই জাতি কার অনুসারী? আল্লামা হুজুরের অনুসারী। এই জাতি মুহাম্মদ রাসূলের অনুসারী। জোরে বলুন। আরে রাসূলুল্লাহর অনুসারী সুলতানুল হিন্দ ছিলেন বলে সুলতানুল হিন্দ একা দাঁড়িয়ে হাজার বেঈমানের সাথে মোকাবিলা করেছেন। তাই সুলতানুল হিন্দের কাছে আল্লাহর সাহায্য রাসূলুল্লাহর পক্ষ থেকে ছিল বলে সুলতানুল হিন্দ সারা জায়গায় আল্লাহ তেনার নামকে রওশন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতানুল হিন্দের কাছে হাতিয়ার ছিল না, সুলতানুল হিন্দের কাছে দুনিয়ার কোনো ক্ষমতা ছিল না, সুলতানুল হিন্দের কাছে দুনিয়ার কোনো বম ছিল না, বন্দুক ছিল না, কামান ছিল না। সুলতানুল হিন্দের কাছে আল্লাহ তার রাসূল ছিল। কামিয়াবি হয়েছে না ভাই? এই কামিয়াবি হয়েছে না হয় না? আমরা সেই জাতি। কুতুবউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি শত শত বিঘে জমি রয়েছে দিল্লির জমিনে, কুতুব মিনার দাঁড়িয়ে রয়েছে। কথা বুঝছেন? কুতুব মিনার দাঁড়িয়ে রয়েছে। কুতুব মিনার গেলে আপনাদেরকে বলে যাচ্ছি, ভিতরের দিকে গিয়ে দেখবেন এ জাতি সেই জাতি। আল্লাহর ঘর এখনো পর্যন্ত রয়েছে। আল্লাহর ঘরের প্রাচীলে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ জাতি সেই জাতি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি শত শত দিল্লির জমিনে তেনার জমি রয়েছে। এ জাতি সেই জাতি, এরা সবর করে রয়েছে, ধৈর্য ধরে রয়েছে। তার মানে এদেরকে দুর্বল ভাববেন, আল্লাহর কসম খেয়ে বলছি। এ জাতি সবাইকে দরদ করে, সবাইকে নিয়ে চলার চিন্তা করে। এ জাতি একা চলতে চায় না, এ জাতি একা ভালো মন্দ খেতে চায় না, এ জাতি ভোকাদেরকে খাবার খাওয়ায়, এ জাতি গরিবদের পাশে থাকে, এ জাতি হিন্দু দেখে না, এ জাতি খ্রিস্টান দেখে না, এ জাতি ইহুদি দেখে না। কেউ রাস্তায় বিপদে পড়লে, অ্যাক্সিডেন্ট হলে মুসলমান এ জাতি ছুটে ছুটে গিয়ে তার উপকার করে না। আবার এই জাতি মাথায় টুপি মুখে দাঁড়িয়ে রাখলে, রাস্তা দিয়ে হাঁটলে বলবে আতঙ্কবাদী। মাথায় টুপি মুখে দাঁড়িয়ে রেখে এই জাতি যদি রাস্তায় হাঁটে, কিছু শ্রেণীর মানুষ বলবে ধর আতঙ্কবাদী। আমরা আতঙ্কবাদী দেখে মনে হয়। ফজরের নামাজ পড়তে মুয়াজ্জিন সাহেব যাচ্ছে, আজান দেওয়া হবে, মুয়াজ্জিন সাহেব রাস্তা দিয়ে যাচ্ছে, হট করে তাকে ধরেছে, এই আতঙ্কবাদী, চল থানায়, আতঙ্কবাদী চল। বসিয়ে তাকে জেরা মেরা এটা ওটা করে 2.5 লক্ষ টাকা তাকে ফাইন দিয়ে সেখান থেকে বার করতে হয়েছে। পরে খবর পাওয়া গেল ইনি আজান দেওয়ার জন্য মসজিদে যাচ্ছিলেন। সেই মুয়াজ্জিনকে ধরে এই জাতি আতঙ্কবাদী বানাচ্ছে, মুয়াজ্জিনকে ধরে এই জাতিকে ছোট করার চেষ্টা হচ্ছে, এই জাতিকে দাবিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা দেবে থাকবো, আমরা মাথা উঁচু করব না। কেন? আমাদের মাথা কিয়ামতের দিন উঁচু হবে সবাই থেকে। কেন? ওই দিনেতে আমরা রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাব। আর জোরে বলো, রাসূলুল্লাহর সাথে এই জাতি ওই দিনে জান্নাতে যাবে। তোমরা মাথা নিচু করে দাও, কিন্তু ওই দিনেতে মাথা আমরা উঁচু করে আল্লাহর জান্নাতে ঢুকবো। বলুন ইনশাআল্লাহ। এই জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে তোমরা আমাদেরকে ঘৃণা করছো, খারাপ চোখে দেখছো, আমাদেরকে অশিক্ষিত বলছো। হ্যাঁ, আমাদেরকে তোমরা খারাপ চোখে দেখছো ভাই। কেন ভাই? আমরা কি অন্যায় করেছি বলো? মাথায় টুপি পরি, মুখে দাঁড়ি রাখি, কি অন্যায় করেছি বলো? আমরা তো কোনো জোর জবরদস্তি করি না, আমরা তো কোনো অন্যায় করিনি, আমরা তো কোনো খারাপ কিছু করিনি। ভাই তুমি আজকে
টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে দেখে আতঙ্কবাদী বলছো। আল্লাহর ওয়াস্তে বলছি, এই জাতিকে তোমরা খারাপ ভেবোনি। এরা যার অনুসারী রাসূলুল্লাহর, যে রাসূলুল্লাহর পাগলেরা, এরা এই রাসূলুল্লাহর আদর্শিত হতে এরা পিছু পা হটে না। আদর্শিত হয়ে এরা জীবন পার করার জন্য পৃথিবীতে এসেছে। মাথা নিচু করে জাতি হাঁটে, মাথা উঁচু করে জাতি হাঁটে না। তাই আল্লাহর ওয়াস্তে বলছি, হিংসা নয়, আসো আল্লাহ তোমাকে জিনিস দিয়েছে, একটা জায়গায় বসিয়েছে, সবাইকে নিয়ে চলার চেষ্টা করো। মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের দিকে আঙ্গুল বাড়াতে যেও না। কি হবে? তোমার ধর্ম তুমি করো না, আমার ধর্ম আল্লাহর ঘর মসজিদে গিয়ে আমি একটু দোয়া চাই, দেশের জন্য দোয়া চাইবো, আমি কওমের জন্য দোয়া চাইবো, সবার ভালোর জন্য দোয়া চাইবো। তুমি তোমার জায়গায়, তুমি তোমার ধর্মে তুমি থাকবে, তুমিও সবার জন্য কামিয়াবি চাইবে, সবাইকে ভালো রাখো, তার জন্য তুমিও চাইবে, আমিও চাইবো। এসো না, আমাদের ভিতরে একটু মিল মোহাব্বত থাকবে, আমাদের ভিতরে ভালোবাসা থাকবে, ভ্রাতৃত্ব থাকবে, গলায় গলায় সবাই মিলেমিশে আনন্দের সাথে ব্যবসা করব, আনন্দের সাথে একই দোকানে চা খাবো, আনন্দের সাথে একই গাড়িতে বাসে করে সফর করব, একই ট্রেনে সফর করব, একই প্লেনে সফর করব। তোমার ধর্ম তুমি নিয়ে সফর করো, আমার ধর্ম আমি নিয়ে সফর করব। মিলে মিশে ভ্রাতৃত্ব ভালোবাসার সাথে কদিনের জীবনে বাঁচার জন্য এসেছি, কতদিন বাঁচবো আমরা নিজেরা জানি না। আল্লাহ পাঠিয়েছেন, ডাক আসবে এই দুনিয়া ছেড়ে, আজ না হোক কাল আমাদেরকে চলে যেতে হবে। বাঁচার স্বাধীনতা আল্লাহ যদি দেয়, তো তুমি কেন মেরে ফেলছো? তোমার কে অধিকার দিয়েছে? তুমি কেন হত্যা করছো? আজ আমার ঘরের মাটাকে, আমার ঘরের বোনটাকে কেউ বলেই ফেলছে এই পর্দা থেকে দূরে সরিয়ে দাও, পর্দা চলবে না। আমার ছোট্ট মেয়েটা যখন মাথায় একটা ওড়না পরে, মুখে একটা নেকাব পরে যখন স্কুলে যাচ্ছে, স্কুলে যাওয়ার আগে খুলে যখন স্কুলে যাচ্ছে, পার হয়ে যখন আসছে স্কুল থেকে, তখন এ জাতিকে, ওই ছোট্ট মেয়েটাকে কেউ বলছে এটা পরা যাবে না, এটা পরে এসো না। আরে ভাই, তোমার ধর্মকে আমি সম্মান করছি, তুমি আমার ধর্মকে সম্মান করো। আমি তোমার ধর্মকে স্নেহ করছি, তুমি আমার ধর্মকে স্নেহ করো। আমি আমার রাস্তায় আছি, তুমি তোমার রাস্তায় থাকো। দুদিনের জীবন বাঁচার জন্য এসেছি, দুদিন পরে কে কোথায় চলে যাব? তুমিও মরে যাবে, আমিও মরে যাব, তোমার অস্তিত্ব শেষ হয়ে যাবে, আমার অস্তিত্ব শেষ হয়ে যাবে। না আমার বাচ্চা আমার জন্য কাঁদবে, না আমার বউ আমার জন্য কাঁদবে, না আমার পরিবার আমার কথা মনে রাখবে, না আমার গাড়ি আমার সাথে কবরে যাবে, না আমার বাড়ি আমার সাথে কবরে যাবে, কোনো জিনিস আমার সাথে কবরে যাবে না। আমি একা এসেছি, একা চলে যাব। তুমি অন্য ধর্মকে মানো, তুমি একা এসেছো, তুমিও চলে যাবে। সব এসেছে দুনিয়ায়, সব দুনিয়া থেকে চলে যাব। আসো, আজ থেকে ভ্রাতৃত্ব, ভালোবাসা, মহব্বতের সঙ্গে চলবো। ইমানদারের রাস্তায় চলবে, যারা যে যার ধর্ম, যে যার ধর্মের রাস্তায় চলবে। বাস এই অবস্থায় আমরা দিন পার করব, ঐক্যবদ্ধ হয়ে জীবন কাটাবো। বলুন ইনশাআল্লাহ। আজ এই মজলিস থেকে, এই চ্যানেলের ওসিলা দিয়ে আমি আজকের বার্তা দিলাম, ঐক্য চাই, মারামারি নয়। ঐক্য চাই, মারামারি নয়। ভ্রাতৃত্ব চাই, গালাগালি নয়। এক হও, সমাজ মিলেমিশে থাকো, ভ্রাতৃত্বের সঙ্গে। দুদিনের মেহমান হয়ে এসেছো, দুদিন পরে দুনিয়া ছেড়ে দেবে। মিলেমিশে থেকে দুনিয়া থেকে যাওয়ার চিন্তাধারা করো। মিলেমিশে ভালোবাসার সাথে দুনিয়া থেকে যাওয়ার চিন্তা করো। আঘাত দিয়ে, মানুষকে বদনাম করিয়ে, অপমান করিয়ে পৃথিবী ছেড়ে যেও না। তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে, তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ আমাদেরকে যেন ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসার উপরে আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। বলুন আল্লাহ, জোরে বলুন আল্লাহ। একটু মোহাম্মতের তাকবীর দেন তো, নারে তাকবীর। ছিলুনচি নেই এখানে, কমিটি ভাইরা, ভাইজান আসবে, ছিলুনচি লাগবে। আমার আব্বারা, কি গো, আমার কথাতে দুঃখ পেলেন নাকি? আপনারা কষ্ট পেলেন নাকি? খবরদার, আজ থেকে ঐক্যের সঙ্গে চলবো। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আসেন একটু ভালোবাসার সাথে আমার নামটাকে আমার নবীর দরবারে পৌঁছানোর জন্য, প্রেমে ভালোবাসায় একটু দরুদ শরীফ সবাই পড়ি। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা سبز گنبد
वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना। बोलून अल्लाहुम्मा आमीन, जोरे बोलून अल्लाहुम्मा आमीन। ऐ सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना। ऐ नूरे खुदा आकर आँखों में समा जाना या दर पे बुला लेना। जरे बोलून अल्लाहुम्मा आमीन, अल्लाहुम्मा आमीन। या दर पे बुला लेना ऐ पर्दनसी दिल के पर्दे में रहा करना जब वक्त नज़र आए दीदार अता करना। ऐ सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला व अला আলোচনার দিকে আবার ফিরে যায়। হযরতে যায়েদ হুজুরের কথা বলছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। আমার রব্বুল আলামিন আল্লাহ পাক হযরতে যায়েদকে কবুল করেছে, কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ হুজুর আমার এই বাচ্চা শিশুকে পছন্দ করে নিয়েছে। এই হাদিসের মধ্যে শিক্ষা লুকিয়ে রয়েছে। শোনো যুবক, এই বাচ্চা ছেলেটা আমার রাসূলুল্লাহ সোহবতে ওঠা বসা করতে লাগলো, আমার হাবিবকে পছন্দ করে ফেলেছে। এই বাচ্চা শিশুটা আমার রাসূলুল্লাহ দরবারে থাকতে লেগেছে। এই বাচ্চাটার আব্বা আম্মা অনেক দিন থেকে খোঁজ করতে লেগেছে, আমার বাচ্চা কলিজার টুকরা হারিয়ে গেছে, আমার বাচ্চাকে কে পেয়েছো বলো। সাধারণ আমার বাচ্চা যদি হারিয়ে যায়, আপনার বাচ্চা যদি হারিয়ে যায়, আমাদের অবশ্যই দুঃখ লাগবে। ওই বাচ্চা ছেলেটার আব্বা বাজারে বাজারে ঘাটে বেখানে ঘুরতে ঘুরতে বলছে, কে দেখেছো আমার বাচ্চা যায়েদকে, এনে দাও এনে দাও। আমি বড় দুঃখের মধ্যে রয়েছি, বড় কষ্টের মধ্যে রয়েছি, আমার বাচ্চাটাকে আমার কাছে এনে দিতে কেউ পারবে? আকাশের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, এ আকাশ রে, তুই যদি আমার বাচ্চাকে দেখে থাকিস আমার কাছে ফিরিয়ে দে। এ জমিন রে, আমার বাচ্চাকে যদি তুই দেখে থাকিস আমার কুলে তুই ফিরিয়ে দে। মা বাবা বড় কষ্টের মধ্যে রয়েছে। এই যুবকেরা তরুণীরা মক্কা জমিনে হজের সময় হয়ে গেল, ওমানের বাচ্চা হযরতে যায়েদ হুজুরের ঘরের আশপাশের লোকেরা ওই মক্কা জমিনে এসেছে হজ পাকে। মক্কা জমিনে এসে সবাই মিলে বলতে লেগেছে, যায়েদকে তোমরা কি দেখেছো? ছোট্ট বাচ্চাকে তোমরা কেউ দেখেছো? সবাই মুখে 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 যখন কথা হতে লাগলো, ইতি সময়তে ওই বাচ্চা শিশুটা মক্কা জমিন থেকে হেঁটে হেঁটে চলে যেতে লেগেছে। এই যুবক তরুণীরা, আমার আব্বা জানেরা শোনো,
এই বাচ্চা ছেলে জায়েদ যখন মক্কা জমিনে হেঁটে হেঁটে যায়, ওই বাড়ির পাশের লোকেরা জায়েদকে চিনতে পেরে নিয়ে ওই বাচ্চাটাকে আঘাত দিয়ে ডাকলো। ওই বাচ্চা শিশুকে সামনে ডেকে জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা ছেলে রে, তোর বাড়িটা কোথায় বল, তোর নামটা কি বল। ওই বাচ্চা ছেলেটাকে জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা ছেলে রে, তোর আব্বার নামটা বল। ওই বাচ্চা ছেলেটা তখন বলে ফেললো, আমার বাড়ি হলো মানে আমার আব্বা জান। এমন করে আব্বা জানেন নাম এইটা, আম্মা জানেন নাম এইটা। ওই জায়েদ যখন বলে ফেললো, মক্কার মানুষেরা হযরত জায়েদকে দেখে চিনতে পেরে গেছে, এই তো সেই বাচ্চা, কলিজার টুকরা বাচ্চাটাকে সবাই মিলে বাড়ির দিকে নিয়ে যাওয়া চিন্তা করতে লেগেছে। তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান। কি গো, দাদা পীরের আওলাদ এসেছেন, খুশি তো নাকি? বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ফুরফুরা দরবার শরীফের মুজাদ্দিদে জামানের লাগতে জিগার কলিজার টুকরা আওলাদ আমাদের কাছে এসে হাজির হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ভাইজান হুজুরকে পেয়ে আমরা আনন্দিত। এই বাংলার জমিনে ভাইজান আসছে, একটু দাঁড়ান, সবাই সবাই দাঁড়ান।